রাধে রাধে। আমি এখন ঠাকুর ঘরে এসেছি, তাই আমার ছোট্ট গোপাল সোনার আজকে একটু কথা বলবো। কি করে ছোট্ট গোপাল সোনা আমার কাছে এসেছে, তো তোমাদের কাছে একটু বলছি, তোমাদের শোনো। এই হলো আমার ছোট্ট গোপাল সোনা। প্রথমে হয়েছে কি জানেন, আমি নিরামিষ আহারই ছিলাম না, মাছ আহারই ছিলাম। তো প্রথম আমার ছোট যায় বোম্বে থাকে, তো আমরাও বোম্বে থাকতাম। তো ও বাড়িতে আসবে, তো আমাকে বলছে কি, দিদি আমি বাড়িতে যাচ্ছি, 1 মাস আমার গোপালকে আপনাদের বাড়িতে রাখেন না, 1 মাসের জন্য আবার নিয়ে যাব বাড়িতে, আবার নিয়ে আসবো। তো আমি বলছি কি ঠিক আছে। তো ঘরে এসে আমি তোমাদের দাদাবাবুকে বললাম, আমাকে কি এরকম এরকম বলছে, কি বলছো? তো বলছে তুমি পারলে করো, অসুবিধা নেই, করো। তো আমি বলছি কি 1 মাসের জন্যই তো করব, তো আমি 1 মাস নিরামিষ খেয়ে গোপাল সেবা করব। তো তোমার বাবু বলছে কি তোমাদের, তো বলছে তুমি পারলে তুমি করো, তুমি যদি পারো তাহলে করো। তো এরকম করে আমি 1 মাস পুজো করছি, 1 মাস পুজো করছি। লাস্টের দিন ও বাড়ির থেকে ঘুরে গিয়েছে, ঘুরে যাওয়ার পরে দিয়ে তারপরে ও গোপাল নিয়ে যাবে। তো আমার খুব মন খারাপ লাগছে, ও গোপাল 1 মাস আমি পুজো করলাম, এখন চলে যাবে। তো আমাদের ওখানে একটা বাজার বসে, বুধবারই বাজার। তো ওই বাজারে গিয়েছি, আর একটা দোকানে দেখছি যে এরকম ঠাকুরের মানে ফটো, আরে খুব মানে একদম হাসি, একদম মনে হয় যে মুখের থেকে কি বলবো, হাসি ফুল পড়ছে, এত সুন্দর হাসি। তো আমি বলছি কি এখন তো আমি গোপাল সেবা করতে পারবো না, ছেলেদেরকেও এখনও বিয়ে শাদি করা হয়নি, কিচ্ছু করাই নেই। তো থাক, ফটোই নিয়ে যাই, একটা ফটোই সেবা করব। তো এই ফটো একটা নিয়ে আসলাম 1 সপ্তাহ আমি ফটো পুজো করেছি। তারপরে একদিনকা আমার বড় ছেলের, ওর বন্ধু থাকে বৃন্দাবনে, তো মথুরাতে থাকে। তো ওখান থেকে আসবার সময় আমার ছেলেকে বলছে, দাদা আমি তো বাড়ির থেকে বোম্বাই আসছি, তো আমি আপনার জন্য কিছু আনবো নাকি? তো আমার বড় ছেলে বলছে, না আমার জন্য কিছু আনতে হবে না, আমার মায়ের জন্য একটা গোপাল নিয়ে আয়। তো ওই ছেলেটা এই গোপালটা এনেছে। তো এনে আমার হাতে দিয়েছে একটা মিষ্টি প্যাকেটের মতন ছোট্ট। আমি বলছি কি কি, আমার বড় ছেলেকে আমি জিজ্ঞেস করছি কি, বলছে খুলেই দেখো না। তো আমি খুলে দেখি যে ওরে গোপাল শোনায় না। তো আমি বলছি আমার বড় ছেলেকে, আমাকে কি তুই যে নিয়ে আসলি, আমি কি পুজো দিতে পারবো? হ্যাঁ। বলছে তুমি, হ্যাঁ পারবা পারবা। তো সেই যে আমি নিরামিষ খাওয়া ধরেছি 2006-এ, সে থেকে আমি এখনও এই গোপাল সোনাদেরকে পুজো করে যাচ্ছি, প্রসাদী হয়ে গেছি তখন থেকে। জানি না কতটুকু কী হয়েছে, সে তো রাধারানী আর গোপালেরাই জানে। কিছু তো করতে পারছি না ওদের জন্যে, যেটুকুই মানে করছি, এটুকু যেন ভগবানের চরণে স্থায়ী দেয়। আর তোমরাও যেন সবাই ভালো থাকো, সুখে থাকো। তোমরাও চেষ্টা করবা গোপাল সোনাদেরকে আনতে, এনে মাছ আরই করবা না। মন থেকে না গেলে জবরদস্তি তো কিছু নেই, প্রথমে তো মানুষের মন পবিত্র হলেই তারপরেই তো কিছু করা যায়। তো চেষ্টা করবা তোমরা সবাই দাদাভাই দিদিভাই সবাইদেরকে বলছি, তোমরা আনো সবার ঘরে ঘরে একটা গোপাল সোনা। রাগ হয়েছে নাকি? হ্যাঁ, কেন টুকুর ফেলে দিচ্ছে গো? তোমার রাগ হয়েছে নীলমণি? হ্যাঁ, নীলমণি রাগ হয়ে গেছে। তো এখানেই রাখছি। রাধে রাধে, সবাই ভালো থেকো।